পাহাড়ের কোল ঘেঁষে প্রায় ১৪০টি সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখা মেলে এক অপূর্ব তীর্থস্থান। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পেতে এই পাহাড়েই দেবী দুর্গার আরাধনা করেছিলেন। প্রায় ৬৯ একর জায়গার ওপর গড়ে ওঠা এই শান্ত ও পবিত্র স্থানটি আজও যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এটা মূলত চণ্ডী তীর্থ নামেই বিশেষভাবে খ্যাত। মহালয়া চণ্ডীর অঙ্গ এখানে অবস্থিত, এটাই সবার মুখে শোনা। বিশেষত এই মন্দিরটা সবচেয়ে বেশি আরেকটা পরিচিত সেই কারণে, সেটা হলো মহালয়ার দিন ভোরবেলা সবাই এখানে চণ্ডী পাঠ শোনার জন্য আসে। একটা অন্যরকম মাহাত্ম্য কাজ করে এটার। ঐতিহ্যবাহী এই মেধোস মুনির আশ্রমটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডিঙা পাহাড়ের চূড়ায় অবস্থিত। আশ্রমের প্রধান গেট দিয়ে কিছুটা পথ গেলেই পাহাড়ে ওঠার সিঁড়িগুলো চোখে পড়ে। বলা হয় এখান থেকেই শুরু হয়েছিল দুর্গাপূজার ইতিহাস। সীতার একটি অঙ্গ এখানে এসে পড়েছে, যার ফলে এরপরে মুনি ঋষিরা মিলে এখানে যে মহৎ কার্যক্রম শুরু করে দুর্গাপূজা। এই দুর্গাপূজা এখন আমাদের বলতে গেলে চট্টগ্রাম বলেন বা বাংলাদেশ কলকাতা এই বঙ্গে হচ্ছে যে এই দুর্গাপূজাটা খুব ভালোভাবে উদযাপিত হয়। এই দুর্গাপূজার শুরুই আদি স্থানে হলো এই মেধোস মুনি আশ্রম। জানা যায় প্রায় ১১৩ বছর আগে বেদানন্দ স্বামী নামে এক সাধক এই পবিত্র ভূমিটি খুঁজে পান। এরপর ভক্তদের সহায়তায় এখানে মন্দির ও ধর্মশালা তৈরি হয়। ১৯৭১ সালের যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই আশ্রমটি ভেঙে ফেলেছিল, কিন্তু স্বাধীনতার পর ভক্তদের ভালোবাসায় এটি আবার নতুন করে গড়ে তোলা হয় বলেও জানান স্থানীয়রা। প্রতি শুক্রবার আয়োজন করা হয় বিশেষ পুজো ও প্রসাদের। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে প্রার্থনা আর মানসিক প্রশান্তির খোঁজে ছুটে আসেন। আমরা জানি যে এখানে হচ্ছে আপনার মেধোস মুনির আমাদের হিন্দুদের একটা তীর্থস্থান, এবং পাশাপাশি হচ্ছে কালাজার ঠাকুরের একটা তীর্থস্থান আছে। তো ওই উপলক্ষে আসা, এই জন্য আমরা আসছি হচ্ছে নোয়াখালী মাইজদি থেকে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।